বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম আমাদের এই সুখ পাখি, এই মিনু পাখির নতুন একটা ভিডিও নিয়ে। তো বরাবরের মতো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও একেবারে ইন্টারেস্টিংই হবে। যদি ভালো লাগে থাকে তাইলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে অনেক বিষয় সম্পর্কে কথা বলবো এবং মিনুর সব যাবতীয় বিষয় সম্পর্কে কথা বলবো এবং পরিবেশ প্রকৃতির বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন ব্লগটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আচ্ছা দর্শক, যেই উসিলে আজকের ভিডিওটা তৈরি করা আর কি, ওই দিন আমাকে আমার এক প্রিয় ভাই কমেন্টে বলেছেন যে ভাই, এই পাখিটাকে কি সেল করবেন? তা আমি কিন্তু ওনাকে সাথে সাথে রিপ্লাই দিয়েছি যে না, এই পাখিটাকে সেল করব না, এটা সেল করার জন্য নয়। এটারে আমরা আনছি কিন্তু এটা এরকম একটা সিচুয়েশন ছিল, আমরা যদি না আনতাম অন্যান্য ছেলেপেলেরা নিয়ে যাইতো নাকি, সবাই বাসাটা দেখে ফেলছিল। তো যার কারণে চিন্তা করলাম যে ওরা তো এইগুলা পালার নিয়ম কানুন জানে না, মাইরা ফেলবো। তো যার কারণে এই পাখিটাকে আনা। তো এখন সে বড় হয়ে গেছে, এখন এই আর কয়েকদিন পরেই এখন সে আদার খাইতে পারে, আবার উইরা উইরা বিভিন্ন জায়গায় যাইতে পারে। আর কয়েকদিন পরেই একটু দূরে দিয়ে আসমো। ওই যে আপনাদেরকে বলছিলাম আমি ওইবার একটা ঘুঘু পাখি পালছিলাম, তো ওই ঘুঘু পাখিটা পালার সময় আমরা এই দিয়ে আসছিলাম, তারপর ওই ঘুঘু পাখিটা আবারও চলে আসছিল। তো এবার এমন ভুল করবো না, একটু দূরে দিয়ে আসমো। তো ওই ভাইয়াকে আমি বলি যে এটা সেল করার জন্য না ভাই, এটা দূরে দিয়ে আসবো, মুক্ত করে দিয়ে আসবো আর কি। যে মিনু আছে না, এই মাটি দিয়ে দিছে রাফিনের সামনে, এই মাটি খাইতেছে দেখেন। তোর তো সেই বুদ্ধি রে, হ্যাঁ, চেতা বুদ্ধি দেখা যায়। আমরা সবাই জানি ঘুঘু পাখি, কবুতর পাখি, এইসব পাখি কিন্তু এই যে মাটি খায়। এই দেখেন, এই যে মাটি খাইলো এতক্ষণ পর্যন্ত। খাও খাও, আর খায় না যে খাই। এই আবারও খাইতেছে। এই যে রাফিনের দিতেছে, রাফিনে মাটি দিতেছে, আর মিনু খাইতেছে মাটি। মাটি খেয়ে ফেলছো মিনু। রাফিনের এই সোয়েটারের নিচে থাকে এদিকে, কারণ যেই পরিমাণ শীত পড়ে, মারাত্মক। যদি কোনো গাছ থাকতো তাহলে তাইলে আপনাদেরকে বুঝাইতে পারতাম যে কি পরিমাণ শীত পড়তেছে। ও আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ শীত পড়তেছে, তাহলে আপনারা একটু আন্দাজ করতে পারবেন। দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে ঘাসগুলো দেখেন, নড়াচড়া করতেছে না, এতটাই বাতাস যে এই ঘাসগুলো সহ নড়াচড়া করতেছে। এবার একটু বুঝতেই তো পারতেছেন, এই দেখেন সব ঘাসই নড়াচড়া করতেছে। এই দেখেন, এই দেখছেন, এবার তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ শীত পড়তেছে। সত্য প্রবাহ যাকে বলে আর কি, সত্য প্রবাহ। এই যে মাকড়সার বাসাটা সহ নড়াচড়া করতেছে। এই দেখেন একটা কাল্লা রাইতের কাহিনী। কি হয়েছে কালকে রাত্রে? কাল্লা রাইতে আমি রাকিবের বনাবে গেছি ব্যাডমিন্টন খেলতে। হ্যাঁ, ব্যাডমিন্টন, ওই যে র্যাকেট খেলে আর কি। খেললেন জানার পরে এভাবে খেলছি, খেলানোর পরে লাস্ট দিয়ে আবার হুজুরে আসছিল না, অনেক বেগকে আটটা আইব, হুজুরে আটটা আইব, মনাবে তোমরা দিয়ে আইতার হুজুরে গিলে আটটা আইব। রাকিব বে তাহলে টাঙ্কি ধুয়েছে, রাকিব বে না তাহলে টাঙ্কি ধুয়েছে। এরপরে আমি এরপরে রাকিব বের হয়েছে না, আমি এর হয়েছে মনে হবে, এর হয়েছে হুজুরে, চারজনে আসছি। সময় এমতে ইন্দুর ফুরাটা একেবারে বড় হয়ে গেছে। এমতে দুর্গন্ধাতে যদি নামছি না, আমি কি 18 বস্তা কি পাও কি পুরা ফায়ের মধ্যে কোনো বোধ নাই নাকি? কোন রকম যায় প্রস্তাবটা করে ঘরের দিন হুইছিল এবার তলে দিয়া এভাবে সকালে উঠটা দিয়ে ঠিকই আছে। আজ অনেক বাতাসটা আছে, মারাত্মক মারাত্মক বাতাস। পুরা ফাটা পুরা ব্যবধ হয়েছিল তোর নাকি? আচ্ছা, পরিবেশের সেই জিনিস, এই সকল জিনিস, এই প্রাকৃতিক পরিবেশই সৌন্দর্য। দেখেন এই যে বক পাখিগুলা কত সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে। এই সেই লাগে না আমার কাছে, সেই লাগে, একেবারে গুজা হয়ে থাকে, আর সেই লাগে আমার কাছে। ওই যে মিনু উইরা চলে গেছে, ওইখানে চলে গেছে মিনু উইরা, যাইতে যাইতে পুতিয়ে গেছে।
হেই কইব কি রে কই এসে পড়লাম। এই আবার আবার উড়ে আসবো, প্রস্তুতি নিতে আছে। মেনু তুমি এখানে, এইখানে তুমি আয়ো, আসো। হুম আসো, এই তো এসে পড়ছে। হুম কো হুম তো কো কিসি তো না, তো উইরা চলে গেল, অসুস্থতা হয়তো বা। মেনু তুমি যে এমন দূরে দূরে উইরা চলে যাও, হ্যাঁ চলে যাইবা আমাদেরকে সাইরা, চলে যাইবা, চইলা যাইবা তুমি, চইলা যাইবা। মানে ওর এই পশমগুলো, এই কিছুদিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে এই যে গলার পশমগুলো, এই যে সাদা সাদা পশম ছিল, এখন দেখেন প্রায় অনেক পশমই পইরা গেছে। এই কে ঠুকুর দিছে। দর্শক আপনাদেরকে বলছি আমরা যে চানাচুর মুড়ি খাইতে দিব, এই যে চানাচুরের প্যাকেট কিনে নিয়ে আসছি 50 টাকা দামের। এই যে এইখানে হচ্ছে দাদির জন্য, আর এইখানে হচ্ছে আমাদের জন্য। দেখ ডাল, কোয়েন আর ডাল খামু যেমন বেশি করে খাম হইছে, চলবো এদিকে ডাল চলবো, নেন এটি আনে খান, খাইতে পারবেন, যেই শীত পড়তেছে সাবান। না, না পারলে রেখে দিবেন, আস্তে ধীরে সাবাইবেন। লেলো লেলো লেলো, সরষের তেল ঢাললাম। ইয়া আছে আমরা ভাগি, কই সরষে তুই কই। ওটা হুম ওটা কি এটা ভালো না বেশি, আয় হইছে এদিকে খাই যাও। গরম থাকেন কেন, গড়তে যাইন না, দে চিকুরি কটা কটা মুড়ি দে, দে কটা মুড়ি দে চিকুরি বিচারক। তো খা খা খা, পালা করে মাখা দে। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম হা করলে দুয়া বারে। কয়টা পর্যন্ত কুয়াশা রয়েছে দেখেন, হুম টাইম দেখেন কটা বাজে, 9:30টার উপরে, সারাদিন কুয়াশা থাকবো। 9:45 বাজে। এটা কি লাগছে রাফিন, এটা মশা তো কালি লাগছে মনে করছি। দর্শক পুরা মুড়ি যেমন, এই চানাচুরও তেমন, অর্ধ অর্ধ পুরা নিচ্ছে। খামু যেমন কম খেয়ে লাভ কি নাকি। সাথে পেঁয়াজ হইলে আরো ভালো লাগতো, কিন্তু সমস্যা হচ্ছে কি এই পেঁয়াজ টেজ কাটতে ভালো লাগে না, আর আলসামি লাগে। পেঁয়াজটা আর টমেটো আর ইয়াটা, আরে একটু সরষের তেল দিলে দেখ আমার তাম্বিলার পুরো ইয়ার দোয়ানে নেলে উডা উডা আমি খেতে কেমনে হারি। আমার মনে হয় এবছরে মনে এবারই সারা শীত, কেন এত শীত তো কোনো সময় পড়ে নাই। এই টাইমে আরো ভালো লাগবে, এক কেজি গরম চা আর চিকনি। সেই তো সেই। ছিলাম আমি তো এই সাউন্ডটা তো, এটা তো মজা না, এমনি ছিলাম কোনো দান হচ্ছে রুচি বোম্বে একটা ঝাল আছে না, ঝাল হ্যাঁ ওই যে লাল থাকে টি, এটা সেই
এমনি আমাকে ঘরে এটাই খাই বেশি, এটা মুখি দেওয়ার লাগে আমাকে। ও নাকি তবে হেদের ছাতুটা কিন্তু মজা, ঠিক নেই? হ্যাঁ। শরীর পুরো গরম হয়ে গেছে গা। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা যারা